অনেকেই আমরা প্রশ্ন করে থাকি নামাজের নিয়ত। তো সহিহুল বুখারী, যেটা বুখারী শরীফ, কুরআন শরীফের পরে যদি কোনো সহি কিতাব থেকে থাকে, বড় কিতাব থেকে, সেটা হলো সহি বুখারী শরীফ। ওই বুখারী শরীফের প্রথম হাদিস যেটা উল্লেখ করেছেন, ওই প্রথম হাদিসের মধ্যে বলতেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই হাদিসে বলেছেন যে প্রত্যেকটি কাজ বা প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আপনার নিয়তের প্রয়োজন। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আপনার নিয়তের প্রয়োজন, আপনার নিয়ত করতেই হবে। তো আমরা সকলেই এই বিষয়টি জানি। তো সেখানে প্রশ্ন এজন্য উঠে থাকে যে নিয়ত কীভাবে করতে হয়। অনেকে আমরা নাওয়াইতান মুসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতিল লাইলাতুল মেরাজ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার এইরকম বলে আমরা নিয়তটা আসলে করি। কিন্তু দেখুন, ইসলামের মধ্যে বা এরকম নিয়ত আসলে নেই। আপনি নিয়ত কিভাবে করবেন ওই বিষয়টি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি এক্সপ্লেন করতেছি। দেখুন, নিয়ত আপনার দিল থেকে করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত বলেছেন যে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আপনার নিয়তের প্রয়োজন। ওই নিয়তটি হলো আপনার মাইন্ডসেট বা আপনার ইচ্ছা বা আপনার ইরাদা। এটা হলো আপনার ইরাদা। আমি নামাজ পড়তেছি 2 রাকাত করে, নফল নামাজ 2 রাকাত করে লাইলাতুল মেরাজ উপলক্ষে আমি নফল নামাজ পড়তেছি। ওইভাবে বলে আপনি যদি বলা লাগতো না, আপনি মুখ দিয়ে বলতে হবে না। জাস্ট আপনি যদি আপনার মনের মধ্যে নেন যে আমি 2 রাকাত করে নামাজ পড়েছি শবে মেহরাজ শরীফের নফল নামাজ, এবং ওইটা বলেও যদি আপনি আল্লাহু আকবার বলে তাকবীরের তাহরিমা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার নিয়ত কমপ্লিট হয়ে যাবে এবং ওইটা হলো পারফেক্ট নিয়ম। আর যদি আপনি আরবিতে চান তাহলেও পারবেন, সেটা আমি বলে দিচ্ছি। নাওয়াইতু মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাতিল লাইলাতুল মেহরাজ নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। তো নিয়তের বিষয়টি এখানে সমাপ্ত, আপনারা জানেন।